মানুষ মারা গেলেন এবং কি কী ধরনের অব্যবস্থা কী করে হলো, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, পাশ কাটিয়ে যাওয়া চলবে। তো আজকে এই বিষয়গুলোই আপনাদের কাছে আমি রাখতে চাই। এর পাশাপাশি আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে দিল্লির আশেপাশে আপনার পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তারা আজও আন্দোলনের দাবিতে আজও রাস্তায় বসে আছে। এর আগে আপনারা জানেন 1 বছর টানা আন্দোলন করে তারা নরেন্দ্র মোদীর মতো 56 ইঞ্চি বুক ফোলানো এক প্রধানমন্ত্রীকে বাধ্য করেছিলেন পার্লামেন্টে যে আইন পাশ হয় সেই আইনকে তুলে নিতে। অর্থাৎ কৃষকদের জন্য যে 3টে আইন হয়েছিল সেই আইন নরেন্দ্র মোদী বলেছিলেন তাদের আন্দোলনকারীদের, আমি এই আইন কার্যকরী করব। আজকে তিনি সেগুলো বাস্তবত তার কথা রাখেননি, সেই জন্য আবার আন্দোলন। সেই আন্দোলনের সাথে 1-2 দিনের মধ্যেই আজকেই সম্ভবত আবার সরকার বসবে আন্দোলনকারীদের সাথে। এই আন্দোলনে 700-র মতো মানুষ, ওই কৃষকরা তারা মারা গেছে। ওখানে বসে জল, কাদা, বৃষ্টি, তরল এবং খাওয়ার অভাবে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে। তাদের স্মরণ করে আমাদের আজকে এই কথা বলা উচিত যে আমরা আছি তোমাদের পাশে, তোমরা লড়াই করো এবং আমরাও সেই দাবি অবশ্যই করব, তোমাদের দাবিকে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায় ওই আন্দোলনকে সমর্থন করেছে এবং সেই আন্দোলন আজকে দেখুন তারা কি চেয়েছে। তারা চেয়েছিলেন যে কৃষক যে চাষ করবে তার একটা ন্যূনতম দাম যেন তারা পায়, চাষ করে যেন লোকসান না হয়, এইটা হচ্ছে তাদের দাবি। এবং বলেছিলেন এটা কথার কথা না, এটা আইন করে করতে হবে, তাহলে কৃষকরা যদি সেটা পালিত না হয় তাহলে তারা মামলা করতে পারে। দ্বিতীয় ছিল যে সরকার সব ফসল ক্রয় করে নেবে। কৃষকের জন্য এত যদি দরদ থাকে তাহলে সরকার এগিয়ে আসুক, কোটি কোটি টাকা তারা পথরোগদের জন্য ব্যয় করে কিন্তু কৃষকদের জন্য ব্যয় করছে না। তো সেই কৃষকদের ফসল সরকার কিনে নিন। 22 থেকে 24টা ফসল, শস্য থেকে শুরু করে অন্যান্য ফসল সরকার কিনে নিতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার তার বাজেট, তার থেকে কিছু টাকা দিলেই কৃষকদের এই ফসল সরকার কিনতে পারে, এইটা কৃষকদের দাবি। তৃতীয় দাবি ছিল এবার আমরা গ্রহণ করে নেব উত্তর 24 পরগনা। একটু তাড়াতাড়ি दादा दादा कबाब में हड्डी ओफ अरे একটা এ দিয়ে সারাদিন দাঁড়িয়ে এই উঠে যাচ্ছে।